ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. والفجر وليال عشر. وقال النبي عليه الصلاة والسلام: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قالوا: يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم: لا إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. শ্রদ্ধেয় সম্মানিত সমাবেত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা ও স্তুতি সে মহান সত্তা মহাবিশ্বের মহাপরিচালক বিশ্ব নিয়ন্তা আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিমিত্ত আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে যুলহিজ্জা মাসকে সম্মুখে রেখে আরবি বর্ষের শেষ মাস যে মাসটির নাম যুলহিজ্জা, যে মাসটিতে একাধিক নেকির কাজকর্ম আছে, করণীয় আছে, বিশেষ করে যে মাসটিতে আমাদের কাছে হজের মতো একটি বড় গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যে মাসটিতে কুরবানির মতো একটি মহান দিন আছে, মহান ইবাদত আছে। এই যুলহিজ্জা মাসের বিশেষ করে প্রথম 10টি দিন কোরআন এবং সুন্নাহর আলোকে তার যে গুরুত্ব, তার যে মর্যাদা আর তার যে তাৎপর্য আছে সেগুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার বান্দাদেরকে বিভিন্ন মৌসুমে সিজনে তাদেরকে নেকি কুড়িয়ে নেওয়ার মতো সুযোগ, সৌভাগ্য তথা অপরচুনিটি আল্লাহ তাআলা দিয়েছেন। কখনো তো মাহে রমাজান দিয়েছেন, কখনো শাবান মাসে রোজা দিয়েছেন, কখনো জিলহিজ্জা দিয়েছেন, এইভাবে বিভিন্ন সময়ে কখনো মাহে মুহররমে রোজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তার বান্দাদের উপর তার দয়া দাক্ষিণ্যতা, তার রহম করম এতটাই বেশি যে তার বান্দা যাতে করে তাদের সকল প্রকারের গুনাহগুলো থেকে মুক্ত হয়ে, পাপ তাপ তাদের যাতে করে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে তারা অঢেল এবং অশেষ নেকি যাতে করে অর্জন করে নিতে পারে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে বছরের নেকি কুড়িয়ে নেওয়ার, লুফে নেওয়ার, গ্রহণ করে নেওয়ার অনেক সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য রবের শুকরিয়া যতই আদায় করি না কেন সেটি শেষ হবে না। তার মধ্যে একটি সময় যা আমাদের কাছে আগমন করতে চলেছে, আসন্ন সময়, যেটি যুলহিজ্জা মাস, যে মাসকে সম্মুখে রেখে আমাদের একাধিক কর্তব্য আছে, করণীয় আছে, নেকির কাজকর্মগুলো আছে। যুলহিজ্জা মাসের প্রথম 10টি দিনের বিশেষ ফজিলত সংক্রান্ত এর মর্যাদাকে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কোরআনে তিনি তার ভাষাতে এভাবে ব্যক্ত করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর।
রব্বুল ইজ্জাত ফজরের কসম খেয়েছেন, উষার শপথ, সকালের ফজরের কসম খেয়ে বলছেন ওয়ালায়ালিন আশর, আর 10টি রাতের কসম। আল্লাহ রাব্বুল ইজ্জাত যখন যে জিনিসটার কসম খান, শপথ করেন, জানতে হবে তার বিরাট গুরুত্ব আছে, মর্যাদা আছে। আমাদের মহান স্রষ্টা কোন জিনিসের কসম খেয়েছেন মানে তার বিরাট মূল্য আছে, তার বিরাট মর্যাদা আছে। মানুষ যার তার কসম খেতে পারে, যখন যেখানে সেখানে প্রয়োজন পড়ে কসম খেয়ে নেয়, কারণ মানুষের কসমের দামও থাকে না। অথচ এটা আমরা জানি যে মানুষের যদি কসম খাওয়ার প্রয়োজন পড়ে তাহলে সে শুধুমাত্র আল্লাহর কসম খাবে, অন্য কোনো জিনিসের কসম খাওয়া কোনো মানুষের জন্য জায়েজ বা বৈধ নয়। মান কানা ইয়াহলিফ ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কসম খাওয়ার প্রয়োজন পড়লে আমার আপনার আল্লাহর কসম খেতে হবে, না চুপ থাকতে হবে। কিন্তু রবের ক্ষেত্রে এটি ভিন্ন, যেহেতু তিনি বিশ্ব স্রষ্টা, নবমণ্ডল ভূমণ্ডল বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি, তিনি সবকিছু তিনি সৃষ্টি করেছেন, ফলে তার জন্য এটি বৈধ, তিনি সকল জিনিসের কসম খেতে পারেন। আল্লাহ তাআলা এখানে সকালের ফজরের কসম খাচ্ছেন, এই সময়ের কসম খাচ্ছেন, তার মানে বুঝতে হবে ফজরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। এই সময়ের ইবাদত আল্লাহর কাছে অধিক গুরুত্বপূর্ণ। আর তারপরে পরে কসম খাচ্ছেন ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম। 10টি রাত বলতে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে, ইবনে জুবাইর থেকে শুরু করে অনেকেই বলেছেন 10টি রাত বলতে আসলে 10টি দিনকে বোঝানো হয়েছে। আরবিতে এই 10টি রাত বলতে যুলহিজ্জা মাসের প্রথম দশক, প্রথম 10টি দিনকে বোঝানো হয়েছে। এই প্রথম 10টি দিনের গুরুত্ব আছে, মর্যাদা আছে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সুনানে তিরমিজিতে হাদিসটি বর্ণিত, মা মিন আইয়ামিনাল আমালু সালিহ ফীহিন্না হাব্বা ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে যুলহিজ্জা মাসের প্রথম 10টি দিনের চাইতে প্রিয় কোন আমল বছরে অন্যান্য দিনে আর নেই। 365 দিনে বছরের মধ্যে এই 10টি দিনের ইবাদত যতটা আল্লাহর কাছে অধিক গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং আল্লাহর কাছে যতটা প্রিয়, বছরের অন্যান্য দিন আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে এতটা গুরুত্বপূর্ণ আর প্রিয়তম নয়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি জিহাদও নয়? এই 10টি দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, মানে জিহাদের চাইতেও কি বেশি প্রিয়, বেশি গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, জিহাদ এত গুরুত্বপূর্ণ নয় এই 10টি দিনের ইবাদতের চাইতে। তবে হ্যাঁ, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে সেই ব্যক্তির কথা স্বতন্ত্র এবং ভিন্ন যে ব্যক্তি তার জান মাল নিয়ে জিহাদে চলে গেছে আর ফিরে আসেনি, যুদ্ধের ময়দান থেকে আর ফিরে আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে। তার মর্যাদা, তার মূল্য, তার কদর, তার গুরুত্ব আল্লাহর কাছে ভিন্ন কথা। নচেৎ এই 10টি দিনের ইবাদত চাইতে অন্য কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে আর প্রিয় নেই। কি আছে এমন এই 10টি দিনে? কেনই এত গুরুত্বপূর্ণ এই 10টি দিন আমাদের কাছে? আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে প্রিয় কেন? এই 10টি দিনে অনেক আমল আছে, সেই আমলগুলো আমাদের জানতে হবে এবং তদনুযায়ী করতে হবে। কারণ সহিহুল জামিতে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়াতে যতগুলো দিন আছে, বছরে যতগুলো দিন আছে, এই সকল দিনের সেরা দিনগুলি হচ্ছে এই 10টি দিন, আইয়ামুল আশর। ফলে এই 10টি দিন সেরা দিন, আল্লাহর কাছে প্রিয় দিন, এবং এই 10টি দিনের ভেতরে অনেক নেকি করিয়ে নেওয়ার সুযোগ আপনার আমার থাকছে। এই 10টি দিনগুলিতে সৎকর্ম করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে, উৎসাহ যোগাতে হবে। বেশি বেশি করে এই 10টি দিনে তাসবিহ তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে। নামাজ রোজা থেকে শুরু করে, কোরআন তেলাওয়াত থেকে শুরু করে, দান সাদকা খায়রাত থেকে শুরু করে, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ থেকে শুরু করে সকল প্রকারের ইবাদত, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আর বৃহত্তম থেকে বৃহত্তম ইবাদত এই 10টি দিনে আপনাকে করতে হবে। গুছিয়ে নিতে হবে বছরের সকল প্রকারের ইবাদত গুলোই মুসলিম এই দিনে আমাকে আপনাকে সঞ্চয় করে নিতে হবে। যারা ব্যবসায়িক, যারা বিজনেসম্যান, তারা খুব ভালো করে জানে বছরে সারা বছর যে তাদের বিজনেস একইভাবে চলে এমনটি নয়। খাস খাস বিশেষ বিশেষ একটি মৌসুম আর মরশুম থাকে। বিজনেসম্যানরা খুব ভালো করেই জানে সেই মৌসুমটা কখন, যে যে পারপাসে, এই যে সেক্টরে, এই যে কর্মক্ষেত্রে সে থাকুক না কেন,
সে তার বিজনেসের সময় কখন লাভ হয় বেশি, জনগণ ক্রেতা কখন বেশি আসে, এটা খুব ভালো করে জেনে শুনে সেই সময়টা ফায়দা বেশি করে উঠিয়ে নেয়। কেন? কারণ বছর অন্যান্য সময় মাছি দাঁড়াতে হয় দোকানে, ব্যবসাতে, তো অন্যান্য সময় আমি বসে খেতে পারবো, শুয়ে খেতে পারবো। তাহলে যখন সময় এসেছে আমার বিজনেসের, যখন আমার লাভের সময়, দোকানে বেশি বেশি করে মানুষ আছে, সেই সময়টা আমাকে বেশি বেশি করে দোকান খুলে বেশি বেশি করে ইনকাম করে আমাকে পুঁজি জমাতে হবে, সঞ্চয় করতে হবে। ঠিক একজন মুমিন তার ফোকাস থাকবে দুনিয়া এবং আখিরাত উভয়ের উপরে। দুনিয়াদারদের জন্য যেমন দুনিয়া ফোকাস থাকে, এজ এ মুমিন হিসেবে আমার আপনার ফোকাস থাকবে আখিরাতের পুঁজি কিভাবে সঞ্চয় করব, পরজগতে লাভবান হওয়ার জন্য কিভাবে পুঁজি সঞ্চয় করব, কোন সময়ে আমাকে ধ্যান দিতে হবে সেই সময়গুলি। মুমিন হবেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করবেন, আপনি সফলতা লাভ করবেন। আর নেকি কোন সময় বেশি পাওয়া যায় সেই সময় সুযোগগুলো আপনি খুঁজবেন না, গ্রহণ করবেন না, লুকবেন না, এটা হতে পারে না। তাহলে যিনি চালাক এবং চতুর, আখিরাতের বিষয়ে যিনি সজাগ, সর্বদা সতর্ক থাকেন, তাদের উচিত হবে বছরের এই 10টি দিন যা মাহে যুলহিজ্জা আসছে সেটি আমাদের সম্মুখে রাখা, সেটিকে এখন থেকেই প্রস্তুতি নেওয়া। এই দিনগুলিতে সৎকর্ম করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটি সুনান দারমিতে বর্ণিত, তিনি বলছেন, ইযা দাখালা আইয়ামুল আশর ইজতিহাদান শাদীদা হাত্তা মা ইয়াকাদু ইয়াকদিরু আলাইহি। এই দিনগুলি এলে সাহাবায়ে কেরামরা এত বেশি মেহনত করতেন, পরিশ্রম করতেন ইবাদতের ক্ষেত্রে, যা বছরের অন্যান্য দিনে এতটা বেশি মেহনত করতেন না। পূর্ণভাবে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে তারা ইবাদতে একেবারে লেগে পড়তেন। পূর্ণ মানসিকতার সহিত একেবারে কঠিনভাবে, দৃঢ়ভাবে তারা ইবাদতে চুস্ত চাবুক হয়ে তারা এই দিনগুলিকে গ্রহণ করতেন সাহাবায়ে কেরামরা। বিশেষ করে এই দিনগুলি আসার পূর্বে নখ চুল কেটে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। যারা বিশেষ করে কোরবানি করার ইচ্ছা করেছে, ইরাদা রেখেছে যে কোরবানি আমি দেব, তাদের জন্য এই বিধান হচ্ছে তারা যেন জিলহিজ্জা মাসের চাঁদ ওঠার পূর্বেই আগেই তারা নখ চুল কেটে নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। মনে রাখবেন এই বিষয়ে কিন্তু দাড়ি কাটা, অনেকে প্রশ্ন করে যে কি বলে নখ চুল দাড়ি কাটা যাবে না চাঁদ উঠে গেলে? দাড়ি তো সবসময় কাটা যাবে না, তো চাঁদ উঠুক আর না উঠুক, চাঁদ ওঠার সাথে দাড়ির কি সম্পর্ক আছে? দাড়ির সম্পর্ক তো চাঁদ ওঠার সাথে নেই। দাড়ি সারা বছরে আপনাকে রাখতে হবে, এটি ফরজ বিধান, এটি কোনো কালেই কাটা যাবে না। চাঁদ ওঠার আগে কেটে সাফ করে নেবেন, পরিষ্কার হয়ে যাবেন। আবার কুরবানি করার পরে তারপরে আবার চাঁচবেন। দাড়ি একেবারে ফরজ বিধান, এটির প্রশ্ন কখনই আসবে না। শুধুমাত্র নখ এবং চুল কাটা, সেটি মাথার হতে পারে, গুপ্তাঙ্গের হতে পারে, বগলের হতে পারে, সার্বিকভাবে আপনি নখ চুল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন জিলহিজ্জা মাসের চাঁদ ওঠার আগে। এই 10টি দিন আর করবেন না, একেবারে কোরবানি করার পরে, পশুর গলায় ছুরি চালাবার পরে আপনি নখ চুল কাটবেন, এটি হলো সুন্নাত। তাহলে যারা কোরবানি করে ইরাদা করেছে, ইচ্ছা করেছে, তারা করবে। আর যারা ইচ্ছা করেনি বা করার সামর্থ্য রাখে না, তারাও যদি নেকির উদ্দেশ্যে করে এই কাজগুলি, তারাও নেকি পাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, তারাও নেকি পাবে। সুনান তিরমিজিতে হাদিসটি বর্ণিত রয়েছে। অনুরূপভাবে এই দিনগুলিতে বেশি বেশি করে তাসবিহ তাহলিল করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, বা চাঁদ ওঠার পর থেকে যে তাকবীর পাঠ করতে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরগুলি প্রতিনিয়ত কন্টিনিউ আপনাকে পড়তে হবে। নামাজ বাদ হোক, অন্যান্য সময় হোক, বাজারে চলাফেরা করছেন, এখানে সেখানে ঘোরাফেরা করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনার মুখে লেগে থাকবে। নফল ইবাদত এগুলি তাসবিহ তাহলিল জিকির আজকার আল্লাহর আপনার লেগে থাকবে। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া মুখ, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহর দেওয়া এই শরীর, এই গঠন, এই পরিকাঠামো, ফলে তার ইবাদতের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে আপনার শরীরকে, এই বডিকে। বডি রবের দেওয়া জিনিস, তিনি দিয়েছেন, তিনি এটিকে শেষ করবেন। ফলে যতদিন জান আছে, প্রাণ আছে বডিতে, শরীরে, ততদিন এই বডির দাম আছে, এই শরীরের দাম আছে। যেদিন আত্মা, রূহ আপনার উড়ে চলে যাবে, এই বডির কিচ্ছু মূল্য নাই। সম্মানিত উপস্থিতি, ফলে চোখ, কান, নাক, মুখ, ত্বক, আপনার জিহ্বা,
সকল অঙ্গ প্রত্যঙ্গ পঞ্চেন্দ্রিয় আপনাকে খোলা রাখতে হবে। এই সময়গুলিতে বিশেষ করে এই পাঁচ ইন্দ্রিয়কে কাজে লাগাতে হবে। আপনাকে ইবাদতের ক্ষেত্রে বডিকে, শরীরকে ব্যয় করতে হবে, ব্যবহার করতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন সূরা হাজ, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। তাদের কি যে রুজি রোজগারের ব্যবস্থাপনা করে দিয়েছি, যে পশু দিয়েছি তা থেকে তারা ফায়দা উঠাবে। সেই পশু জবাইয়ের সময় তারা আল্লাহর নাম নেবে, তাদেরকে এই রুজি আমি দিয়েছি। তাহলে পশু থেকে তারা ফায়দা উঠাবে, আল্লাহর নাম স্মরণ করে সেটিকে জবাই করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহকে স্মরণ করবে পশু জবাইয়ের মাধ্যমে। ঠিক তেমনি তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে আমাকে আপনাকে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে বর্ণিত আবু হুরায়রা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন বিখ্যাত সাহাবী যখন এই 10টি দিন উপস্থিত হতো তাদের কাছে, কানা ইয়াখরুজান ইলা সুক ফি আইয়ামিল আশরি ইউকাব্বিরান ওয়া ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, তারা বাজারে বেরিয়ে যেতেন আর উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার বলতেন, আল্লাহু আকবার বলতেন, সুবহানাল্লাহ তারা বলতেন, তাসবিহ তাহলিল করতেন। চাঁদ ওঠার পরে যে তাসবিহগুলো পাঠ করতে ইচ্ছে তারা সেগুলি ব্যক্ত করতেন বাজারে গিয়ে। আর তাদের দেখা দেখি অন্যান্য মানুষেরাও জেনে যেত যে যুলহিজ্জা মাসের আগমন হয়ে গেছে, যুলহিজ্জা মাস চলে এসেছে, বছরের সর্বশ্রেষ্ঠ দিন, মর্যাদাপূর্ণ দিনগুলি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। তারা আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তাসবিহ এবং এই তাহলিল শুনে দেখে তারা অনুভব করে নিতেন। ইউকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, আর তাদের দেখা দেখি অন্যান্যরাও এই তাকবীর পাঠ করতে থাকতেন। এই জন্য বলে যেমন দাওয়াত দেওয়া হয়, নিজে আমল করেও মানুষকে দাওয়াত দেওয়া হয়। আপনি তাকবীর পাঠ করতে লাগলে অপর শুনে বুঝে যাবে যারা মোটামুটি লাইনে আছে যে হ্যাঁ যুলহিজ্জা মাস চলে এসেছে, ওই তো চাঁদ ওঠার পর থেকে যে দোয়া পাঠ করতে হয় সেই দোয়াগুলি পাঠ করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মাসের গণনা হচ্ছে 12টি। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুন হুরুম, যেদিন থেকে আসমান এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা আল্লাহ তাআলা 12টি করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস যেটি স্পেশাল মাস, 4টি মাস যেটি অতীব গুরুত্বপূর্ণ মাস। তার মধ্যে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, পরপর 3টি মাস। এর আগে যে মাসে আমরা আছি এখন যুলকাদা, যে মাসটি আমাদের কাছে কোরবানির মাস আসতে চলেছে, হজের মাস যুলহিজ্জা, আর এর পরবর্তী আরবি বছরের প্রথম মাস মুহররম, এই 3টি মাস, আর একটি হচ্ছে রজব। এই 4টি মাস হচ্ছে বছরের অন্যান্য মাসের চাইতে সেরা মাস। এই 4টি মাসকে হারাম মাস বলা হয়। হারাম মানে সম্মানিত, সম্মানজনক, মর্যাদাপূর্ণ মাস এটি। এই 4টি মাসের মর্যাদা শুধুমাত্র ইসলামেই নয়, বরং প্রাক ইসলামিক যুগে যখন জাহিলিয়াতের ঘোর অন্ধকার ছিল, অজ্ঞতা এবং বর্বরতার যুগ ছিল, সেই সময়ে কাফের, মুশরিক, বেদিনেরাও এই 4টি মাসের মর্যাদা তারা দিত। এই 4টি মাস এলে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, মারপিট দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দিত, গালি গুলজ বন্ধ করে দিত, কিসাস বদলা, বিভিন্ন রকমের শাস্তি ইত্যাদি বন্ধ করে দিত, শুধুমাত্র এই 4টি মাসের সম্মানার্থে। ইসলাম যখন এলো তখন এই 4টি মাসের এই মর্যাদাকে বহাল তবিয়তে তার জায়গায় রাখলো, যে হ্যাঁ এই 4টি মাসের মর্যাদা ইসলামেও থাকবে। ফলে এই 4টি মাসের গুরুত্ব এবং মর্যাদা, বিশেষ করে অন্যান্য মাসে আপনি যা করেন তা করেন, গোনা তো গোনায়, কিন্তু এই মাসে সেগুলি করা অধিক ডবল গোনাতে পরিণত হবে। অন্যান্য মাসে নেকি করা, এই মাসগুলোতে নেকি করা বেশি নেকি পাওয়া যাবে। অন্যান্য মাসে আপনি যতটুকু সতর্ক থাকেন এই মাসে তার চাইতে বেশি সতর্ক থাকতে হবে, কারণ এগুলি মর্যাদাপূর্ণ মাস। এই মাসগুলিকে আল্লাহ তাআলা হারাম মাস বলেছেন, মিন হারবাতুন হুরুম, সম্মানজনক মাস বলেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং প্রকৃত এবং খাঁটি দিন, স্পষ্ট দিন এটি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মাসে বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর যা আছে সেগুলি আমাদেরকে কন্টিনিউ পাঠ করতে হবে। অনুরূপভাবে এই মাসে রোজা রয়েছে, যুলহিজ্জা মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত, যুলহিজ্জা মাসের প্রথম তারিখ থেকে শুরু করে কোরবানির আগের দিন পর্যন্ত রোজা রাখা যায়। 9টি দিন রোজা রাখা যায়, যার গুরুত্ব রয়েছে, যার ফজিলত রয়েছে, অধিক সওয়াব রয়েছে।
তবে যদি কারো ক্ষমতা না থাকে, সামর্থ্য না থাকে, শক্তিতে না কোলায়, তাহলে তিনি কমসে কম যেন আরাফার দিন রোজা রাখেন। আরাফার দিন যেটি কোরবানির আগের দিন, এটি মাথায় রাখতে হবে। আরাফার দিন বলতে আমরা আমাদের দেশ অনুযায়ী কোরবানির আগের দিন কি বুঝবো, চাঁদ অনুযায়ী আমাদেরকে রোজা রাখতে হয়। আরাফার দিন যেন কমসে কম মানুষ একটি রোজাও রাখে। উচিত হবে 9টি দিনই রোজা রাখা, কারণ সর্বশ্রেষ্ঠ এই দিনগুলি। যাদের রোজা রাখার চিরাচরিত অভ্যাস আছে বিশেষ করে, তারা যেন অবশ্যই খেয়াল রাখবেন যে এই 9টি দিন রোজা রাখবেন। আর না হলে কমসে কম আরাফার দিন রোজা রাখতে হবে, একটি দিন, যেটি কোরবানির আগের দিন। যে রোজা, একটি রোজার বিনিময় জানেন, একটি রোজার মর্যাদা এবং মূল্য জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সুনান ইবনে মাজাহতে বর্ণিত, যে একটি দিন, বিশেষ করে আরাফার দিন, যেদিন হাজী সাহেবদের জন্য রোজা রাখা হারাম। যারা মক্কাতে হজে গেছে, আরাফার ময়দানে উপস্থিত থাকবে, তারা রোজা রাখতে পারবে না। তারা খাবার খাবে আর আল্লাহর ইবাদত বন্দেগী করবে। কিন্তু আরাফাবাসীদের ছাড়া বাকি বিশ্বের সকল মুসলিমদের জন্য এই দিন রোজা রয়েছে, এই দিন রোজা রয়েছে, তারা রোজা রাখবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বিশেষ করে এই দিনে মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়াতাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান মিনান নার। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই দিনে যত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য দিনে দেন না। কোন দিনে? আরাফার দিনে। ওয়া ইন্নাহু লা ইয়াযনু আযজা ওয়া জাল্লা সুম্মা ইয়াবাহি ইয়াউমাল মালায়েকা। আল্লাহ তাআলা এই দিনে, আরাফার দিনে মানুষের কাছাকাছি হন, আরাফাবাসীদের কাছাকাছি হন। ফেরেশতাদেরকে বলতে থাকেন, ফায়াকুলু মা আরাদা হাউলা, আমার বান্দারা কি চাইছে। আরাফাতে মানুষ যারা হজ করতে গেছে তারা জানে, আরাফাতে মানুষ ধুধু প্রান্তরে মানুষ কাঁদা কাটা করে, দোয়া চায় আল্লাহর কাছে। সে অবস্থা দেখে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলতে থাকেন, মা আরাদা হাউলায়, আমার বান্দারা কি চায় আমার কাছে। কত কষ্ট, কত কঠিন পরিস্থিতিতে মানুষের উপস্থিত হয়েছে আরাফার ময়দানে, তারা আল্লাহর কাছে চায়, কাঁদা কাটা করে উপস্থিত হয়। আপনি তো যেতে পারেননি, ক্ষমতায় কুলাননি, তৌফিক হয়তো হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার জন্য রোজার ব্যবস্থা করে রেখেছেন। আপনি বিশ্বের অন্যান্য প্রান্তে বসে একটি রোজা রেখে আপনি অঢেল সব হাসিল করতে পারবেন। আরাফার রোজা, যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত, সিয়াম ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। একটি রোজার বিনিময় হচ্ছে 2 বছরের গুনাহ মাফ। পূর্বের 1 বছর আর সামনের আগামীর 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত মাফ করে দেন, শুধুমাত্র একটি রোজা, যা কুরবানির আগের দিন, আরাফার দিনের রোজা। আল্লাহ তাআলা আপনার ক্ষমতায় হয়তো দেননি, হজ করার মতো সামর্থ্য নেই আপনার, কিন্তু আল্লাহ তাআলা সকলের জন্য এই ব্যবস্থাপনা করেছেন, রোজা রাখার মতো ক্ষমতা দিয়েছেন। রোজা রাখেন, একটি রোজার বিনিময় 2 বছরের গুনাহ মাফ। কম বড় কথাই ঠিক। মানুষ কত শত ছোট বড় গুনাহ করে, তার সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা পূর্বের 1 বছরে মাফ করে দেবেন, আগামীতে যা হবে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য একটি রোজা যেন কখনোই কোনো মানুষ না ছাড়ে, সাবধান এবং সতর্ক হয়ে চলাফেরা করে। সেই দিনটি আমরা উপস্থিত হলেই রাখবো, এবং কেউ চাইলে 9টি রোজা পরপর রাখবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত রাখার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল আযীমিল জালিল লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা কুদওয়াতিনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। সুপ্রিয় সম্মানিত ভাইরা, বিশেষ করে এই দিনগুলির মধ্যে মহান একটি দিন আছে, কুরবানির দিন। কুরবানির দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযামুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কুর। এই দিনের মধ্যে সেরা দিন, সর্বশ্রেষ্ঠ দিন। এই 10টি দিনের মধ্যেও আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে কোরবানির দিন, যেদিন পশুর গলায় ছুরি চালানো হয়। কোরবানির দিন যেদিন মানুষ রবের সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের নামে নামাজ আদায় করো আর কোরবানি করো। এই কোরবানির বিধান বিশ্বের সকল জাতির উপরে ছিল। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ বলছেন, প্রত্যেকটি উম্মতের মাঝে কোরবানির বিধান আমি দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির রীতি এবং তার মানহাজ প্রথা, যা আমাদের কাছে চলছে আজও। আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন আর কোরবানি করতে বলেছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, নবী বলে দাও যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য। এ মানুষ, তুমি বেঁচে আছো, ক্ষমতা আছে, কোরবানি দিতে হবে।
অসংখ্য মানুষ আছে যারা কোরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না, তাদেরকে এটাও মাইন্ডে মাথায় রাখতে হবে যে আপনি যদি কোরবানি দেওয়ার মতো ক্ষমতা রাখেন, অর্থ খরচ করে ব্যয় করে যদি আল্লাহর পথে আপনি একটি পশু জবাই করতে পারেন, তো শরীর ব্যয় করে খরচ করে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে পারবেন না? কোরবানি করতে গেলে তো টাকা লাগে, নামাজ পড়তে তো টাকা লাগে না, অর্থ ব্যয় হয় না, শুধু সময় লাগে, আর সময় তো আল্লাহর দেওয়া। যারা নামাজ পড়ে না তারা কি 48 ঘন্টা কি 72 ঘন্টা পেয়েছে? না তারা কি বিরাট মানে সুখ্যাতি আর বিরাট কিছু করে ফেলেছে? তারা 5 ওয়াক্ত নামাজের সময়গুলো তারা নিয়ে অনেক কিছু করে ফেলেছে, নাকি তারা অনেক সুখে আছে? আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কি সুখে শান্তিতে নেই? তাদের কি রুজি রোজগার জোটে না? আহার কি জোটে না? এটা মাথায় রাখতে হবে। আল্লাহর দেওয়া সময় আল্লাহ রাব্বুল ইজ্জত যদি চান এই সময় আপনাকে বরকত দান করবেন, আর আল্লাহ যদি না চান এই 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়ো তাও তোমার ওই সময়ে বরকত থাকবে না। যতই সময় তুমি বাঁচানোর চেষ্টা করো তোমার ওই সময়ে বরকত থাকবে না। সময়ের বরকত আর তৌফিক দেওয়ার মালিক আল্লাহ, এটা মাথায় রাখতে হবে। তো 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে আর কোরবানি দিতে হবে। কোরবানির পূর্বে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখান থেকে উলামায়ে কেরামরা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরো অনেকেই কোরবানির বিধানকে ওয়াজিব বলেছেন, যে নামাজ পড়তে হবে আর কোরবানি করতে হবে। নামাজের পরে পরে কোরবানির কথা বলা হচ্ছে। কোরবানি করতে আমরা ইচ্ছুক, অনেক উৎসাহ আছে ঠিকই, কিন্তু কোরবানির পূর্বে আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন। এই বাহানা যেন কেউ না দেয় যে নামাজ তো পড়তে পারি না, তাহলে কোরবানি দিয়ে কি করব? নামাজ যখন পড়তেই পারি না তখন কোরবানি দিয়ে বা কি করব? মানুষ এটা কেন বলে না যখন কোরবানি দিতে পারছি তখন নামাজ কেন পড়তে পারবো না? মানুষ একটা মানে অন্য জিনিসের বাহানা দিয়ে সৎ আমল থেকে কেটে পড়ার ধান্দা করে, চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দিনগুলির মধ্যে মহান দিন কোরবানির দিন, যেদিন পশুর গলায় ছুরি চালানো হয় রবের সন্তুষ্টি অর্জনের জন্য। কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটি সুন্নাতে মুআক্কাদা অবশ্য। সকলের জন্য ফরজ এমনটি নয়, যাদের সামর্থ্য আছে ক্ষমতা আছে তারা কোরবানি দেবে। পারলে একা দেবে, সে যদি একা না পারে কমসে কম ভাগে দেবে, 7 জন মিলে দেবে, শরীক হয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলির মধ্যে রয়েছে হজ এবং উমরার মতন গুরুত্বপূর্ণ দিন। যারা হজ করতে যান বা হজে যান তারা অলরেডি এখন থেকে চলে গেছেন। হজের সময় আছে, উমরা আছে এই দিনগুলিতে। যারা হজে তামাত্তু করেন তারা আগে ভাগে গিয়ে আগে উমরা করেন, তারপর হালাল হয়ে যান, তারপর আবার হজের জন্য ইহরাম বাঁধেন। তো এই 10টি দিনের ভিতরেই উমরা এবং হজ আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন, আল উমরাতু লিল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুন্না মাসতুনিবাতুল কাবায়ের। এক উমরা থেকে আরেক উমরা অবধি মানুষের এই ফাঁকা সময়গুলি যা গুনাহ হয় সেগুলি আল্লাহ তাআলা মোচন করে দেন। এবং হজ যে যুলহিজ্জা মাসের 10 দিনের মাথায় 10ম দিনে যে কোরবানি, আর 10ম দিনে সবচেয়ে বেশি কাজ। তার আগে ইয়াউমে আরাফা আছে, 9 তারিখে আরাফার দিনে উপস্থিত হতে হয়। জোহর আসর এবং মাগরিব আর এশা মুজদালিফাতে এসে রাত্রি যাপন করতে হয়, সেখানে পড়তে হয়। তারপরে 10 তারিখের ফজরের সময় মিনাতে আসতে হয়। মিনাতে এসে সেদিন অনেকগুলি কাজ আছে, কোরবানি করতে হয়, চুল নাড়া করতে হয়, পাথর মারতে হয় এবং তাওয়াফ আছে। এই গুরুত্বপূর্ণ কাজগুলি হজ এবং উমরার মতো সেগুলি 10টি দিনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ, যার হজ কবুল হয়েছে তার বদলা একমাত্র জান্নাত। কবুল হজ কাকে বলে? কবুল হজের একটি আলামত হচ্ছে যে হজ করে আসার পর মানুষটি পরিপূর্ণভাবে নেক আমলের মধ্যে থাকবে, গুনাহ থেকে, বড় বড় কাবিরা গুনাহ থেকে বিরত থাকবে সে, বিভিন্ন প্রকারের 2 নম্বরী কারবার থেকে বিরত থাকবে সে। আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি অর্জনের জন্য সদা সর্বদাই কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করবে, তাহলে বোঝা যাবে যে তার হজ কবুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, যিনি সহিহ বুখারীর ভাষ্যকার, তিনি বলছেন যে এই 10টি দিনের গুরুত্ব কেন এত বেশি জানেন? যে এই 10টি দিনের ভিতরে ইসলামের যে মৌলিক 5টি ইবাদত, যেটিকে আরকানুল ইসলাম বলা হয়, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের যে 5টি বুনিয়াদ যার উপরে ইসলাম টিকে আছে, যার উপরে ইসলাম টিকে আছে। ইসলাম হচ্ছে একটি মূল বৃক্ষ, মূল শিকড়, আর তার অনেক ডালপালা আছে, শাখা প্রশাখা আছে। সেটি মোটামুটি ভাবে 5টি: তাওহীদ, সালাত, যাকাত, সিয়াম, রোজা আর হজ।
তো ইসলামের যে 5টি পিলার, দা 5 পিলার্স অফ ইসলাম, যার উপর ইসলাম টিকে আছে, এই 5টি ইবাদত বছরে শুধুমাত্র এই 10টি দিনের মধ্যে একত্রিত হওয়া সম্ভব। অন্য কোন দিনে, অন্য কোন মাসে 5টি ইবাদত একসাথে একত্রিত ভাবে পাওয়া যাবে না, অসম্ভব বিষয়। আপনি 10টি দিনের ভেতরে নামাজও পাবেন, তাওহীদ, কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ পাবেন, পড়তে পারবেন, যাকাতও দিতে পারবেন, রোজাও রাখতে পারবেন, আর হজও আপনি করতে পারবেন। বছরের অন্যান্য দিনগুলিতে আপনি 4টে পেতে পারেন, কিন্তু 5টা পাবেন না। নামাজ, রোজা, যাকাত পাবেন, কালিমাতুত তাওহীদ পাবেন, কিন্তু হজ তো পাবেন না। তাহলে ইসলামের মৌলিক 5টি ইবাদতের সংযোগ স্থল এই যুলহিজ্জা মাস। এই 5টি মাসে ইসলামের মৌলিক 5টি ইবাদত একত্রিত হয়েছে, যার ফলে এটি একেবারে সৌন্দর্যমণ্ডিত হয়েছে। এই মাসটি, এই 10টি দিন একেবারে সুসজ্জিত হয়েছে ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে। এজন্যই এর মর্যাদা এত বেশি, এর গুরুত্ব এত বেশি আল্লাহ তাআলার কাছে, এত বেশি প্রিয় এই দিনগুলি। তাহলে এই দিনগুলি আমাদেরকে হেলাই ফেলাই না কাটিয়ে, কোন রকমের সময় টাইম নষ্ট না করে, যত্রতত্র বিভিন্ন জায়গাতে ফালতু কথাবার্তা না বলে, নিজের মুখকে, নিজের শরীরকে, নিজের সময়কে রবের ইবাদতের ক্ষেত্রে কাটানোর আপ্রাণ চেষ্টা করতে হবে। সময় থাকতে মানুষ যদি তার সময়ের কদর না করে, শরীর থাকতে তার শরীরের যদি কদর না করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টি মহামূল্যবান নিয়ামত, যে সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন, গাফেল, ধোঁকার মধ্যে পড়ে আছে অধিকাংশ মানুষ। সেই 2টি নিয়ামত যে সম্পর্কে মানুষ সেটিকে কদর করে না, একটি হলো সিহা, সুস্থতা। যাদের শরীর সুস্থ আছে, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, চলাফেরা করতে পারে, মুখ লড়াতে পারে, এখনো প্যারালাইসিস হয়ে যায়নি, হাত পা নড়াচড়া করতে পারে, কিডনি অকেজো হয়ে যায়নি, কোমায় চলে যায়নি, এখনো বেঁচে আছে, দম আছে, রূহ আছে, সবকিছু সে ব্যবহার করতে পারে। তারপরেও যে তার কদর করলো না, মর্যাদা দিল না, এর চাইতে অধমার কে আছে? শরীর সুস্থতা সবচাইতে বড় মূল্যবান নিয়ামত। কোটি কোটি টাকার মালিক, আরব খারাপের মালিক, কিন্তু শরীর যদি তার সুস্থ না থাকে, ভালো না থাকে, তার এই সম্পত্তি, প্রপার্টির কি এমন মূল্য আছে? যদি সে উপভোগী না করতে পারে, আনন্দ উপভোগী না করতে পারে তার এই অঢেল সম্পদ দ্বারা, তো তার কি মূল্য আছে? এই জন্য যতদিন শরীর সুস্থ আছে, নেকির কাজ করেন, নেকি সঞ্চয় করেন, আখিরাতের পুঁজি স্টক করেন। হসপিটালের বেডে পড়বেন যখন, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে যাবেন, তখন আর আফসোস করলে কোনো কাজে আসবে না। যদি শরীর সুস্থ হয়, সদকা করব, দান ধ্যান করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হসপিটালের বেডে শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা তার কি নিশ্চয়তা আছে? মানুষ শুধু দুনিয়াতে আফসোস করবে না, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন আঙুল কামড়াতে কামড়াতে আফসোস করবে কিয়ামতের দিনও, আর বলবে আল্লাহ তাআলা দুনিয়াতে একবার ফেরত পাঠানো হোক, রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, অনেক নেক আমল আমি করতে পারিনি, ছুটে গেছে, সময় ছিল না, ব্যবসা বাণিজ্য, কারবার, আরো কিছু, সন্তান সন্ততি, স্ত্রী, এদের ভরণ পোষণ, রুজি রোজগারের কত শত হেডেক মাথায় ছিল, সময়ের ফায়দা উঠাতে পারিনি, ইবাদত করতে পারিনি। আল্লাহকে একটু সময় দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক আমাদেরকে, দুনিয়াতে ফিরে যায় আর ইবাদত করে আসি। কি মনে হয় আপনাকে আরেকবার সুযোগ ঘটবে আপনার জীবনে? আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা কখনোই সম্ভব নয়, এটা ইম্পসিবল। যে তোমার একটা কথার কথা মাত্র, যে কথার কোনো ভ্যালু থাকবে না, আজকে কোনো মূল্য থাকবে না তোমার এই কথার। তুমি সময় থাকতে সচেতন হওনি, শরীর সুস্থ থাকার পরেও সেই সুস্থ শরীরকে তুমি আল্লাহর ইবাদতে কাটাওনি, লাগাওনি, ব্যবহার করনি। ওয়াল ফারাগ, আরেকটি হচ্ছে খালি সময়, অবসর সময়, খালি টাইম পেয়েছেন, অত ব্যতিব্যস্ততা নেই আপনার, রুজি রোজগার ভালোভাবে হয়ে যায়, আহার ভালো করে জোটে, সংসার ভালো করে মেনটেন হয়ে যায়, আপনি ভালোভাবে নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, দিনের কাজ করতে পারবেন, তারপরেও আপনার অ্যালার্জি আছে, বাহানা আছে বিভিন্ন, নিজের ঠাট বাট টাটাস আছে, যেখানে সেখানে আপনি যাবেন না, বাবু আনা, নামাজ ঠিকঠাক ভাবে আপনি পড়বেন না, ইবাদত ঠিকঠাক ভাবে আপনি করবেন না, মন মর্জি, খেয়াল খুশি, খাম খেয়ালে ইবাদত করবেন আপনি। মনে হয় শরীর আপনার, টাকা পয়সা অর্থ আপনার, কিছুই আপনার নয়, সবই আল্লাহর দেওয়া সম্পদ, সাময়িক আপনাকে দেওয়া হয়েছে, আবার কেড়ে নিয়ে আপনাকে উলঙ্গ করে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, কিছুই আপনার নয়, সবকিছু ছেড়ে যেতে হবে। তাহলে ভাবতে হবে আমাদেরকে এই 2টি জিনিস, অবসর সময়, খালি ফাঁকা সময়, এক্সট্রা সময়, টাইম,
আর সুস্থতা যা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দুটি মূল্যবান নিয়ামতের আপনাকে কদর করতে হবে, নচেত আফসোস করবেন আপনি। পরিশেষে কথাই বলবো যে বছরের সেরা দিন, সর্বশ্রেষ্ঠ দিন যা আমাদের সম্মুখে আসন্ন আগমন করতে চলেছে, আমাদের মনে প্রাণে খুশি হওয়া উচিত। এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত, এখন থেকে আমাদেরকে সতর্ক সাবধান হওয়া উচিত, আর পূর্ণ প্রস্তুতি মানসিক, শারীরিক, আর্থিক ভাবে নেওয়া উচিত। 10টি দিন ভালোভাবে ইবাদতে আমরা কাটাবো, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার দিয়ে আমাদের জীবনকে সুসজ্জিত করব। কোরবানি দিয়ে, হজ উমরা দিয়ে, যাদেরকে আল্লাহ যা ক্ষমতা দিয়েছেন, নামাজ দিয়ে, এক্সট্রা নফল রোজা দিয়ে এবং এক্সট্রা নফল সালাত দিয়ে, দান সদকা খায়রাত করে, মানুষকে সৎ পথের আদেশ দিয়ে সৎ কাজের দিকে আহ্বান করে, সকল প্রকারের নেক কাজ দ্বারা আমি আমার আখেরাতের পুঁজি আর আখেরাতের খোরাক আমি এখানে তৈরি করে নেব, ব্যাংক ব্যালেন্স করে নেব। এটা মাথায় নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে, বিশেষ করে মাহে যুলহিজ্জার যে সমস্ত করণীয় দিনগুলির কথা বলা হলো, যে সমস্ত ইবাদতের কথাগুলো বলা হলো, আর নেকি সঞ্চয়ের কথাগুলো বলা হলো, সেগুলি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন এবং এই সময়ের কদর করার তৌফিক দান করেন। বেশি বেশি করে নফল সালাত, নফল সিয়াম রাখার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ আরাফার দিন সিয়াম পালন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করেন এবং সর্বপ্রকারের একে অপরে ভাই ভাই হয়ে মিলে মিশে শান্তি সম্প্রীতির সাথে থাকার তৌফিক দান করেন। চলমান পরিস্থিতি, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ থেকে, বিপদ আপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। ঈমান আমানের ফিতনা, ইসলামের যাবতীয় ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। নিরাপত্তার বেষ্টনীতে আমাদেরকে তিনি মুড়ে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন যাপন করার পূর্ণ তৌফিক দান করো। নামাজ, রোজা, বিভিন্ন রকমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের জীবনকে আলোকিত করার তৌফিক দান করো। আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন।